হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকজন ব্যক্তি ভালো আছেন। আপনাদের মাঝে হাজির হলাম আজকে একটা নতুন একটা ভিডিও নিয়ে, যে আপনারা কিভাবে আর্নিং ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্মে প্রোডাক্ট সেল করবেন সেই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। চলেন কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। আমাদের প্রোডাক্ট সেল করতে হলে সর্বপ্রথম আমাদের প্রোডাক্টের লিঙ্ক প্রয়োজন। সেই লিঙ্কটা আমরা কোথা থেকে পাবো? আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে। এর জন্য অ্যাকাউন্টটা লগ ইন করতে হলে আমাদের গুগল অথবা ক্রোমে যেতে হবে। আমি ডিরেক্ট ক্রোমে চলে যাচ্ছি। ক্রোমে যাওয়ার পর সেখানে গিয়ে আমি সার্চ করব কি earningdigital.org। সার্চ করার পর আমাদের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা চলে আসবে। দেন সেই ওয়েবসাইটে আমি প্রবেশ করব। প্রবেশ করার পর আমাদের কাঙ্ক্ষিত যে স্টুডেন্ট অ্যাকাউন্ট রয়েছে সেই স্টুডেন্ট অ্যাকাউন্টটা আমরা লগ ইন করে নিব। স্টুডেন্ট অ্যাকাউন্টটা কিন্তু মাস্ট বি আগে লগ ইন করতে হবে। আমি কিন্তু এখান থেকে নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদের সামনে একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট লগ ইন করে দেখাচ্ছি। দেন স্টুডেন্ট অ্যাকাউন্ট লগ ইন করার পর তারপর আপনাদের যা কাজ করতে হবে সেটা আমি বলে দিচ্ছি, একটু অপেক্ষা করবেন। আচ্ছা, আমার কিন্তু স্টুডেন্ট অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গিয়েছে। স্টুডেন্ট অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাওয়ার পর আপনারা উপরের দিকে একটা অপশন পাবেন, থ্রি লাইন নামে একটা অপশন দেখতে পাবেন। থ্রি লাইন এরকম একটা অপশন পাবেন, সেখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেন আপনারা ভিজিট সাইট নামে একটা অপশন পাবেন। দেখেন ভিজিট সাইট নামে কিন্তু এখানে একটা অপশন রয়েছে, সেখানে আমরা একটা ক্লিক করব। সেখানে ক্লিক করার পর দেন আমরা ভিজিট সাইটে চলে যাব। চলে যাওয়ার পর আমরা আর কিছু করব না, ডিরেক্ট নিচের দিকে যে আপনার শপ নামে যে অপশন রয়েছে সেই শপে আমরা একটা ক্লিক করব। শপে ক্লিক করার পর দেন আমরা কিন্তু শপে চলে যাব। শপে চলে যাওয়ার পর দেন আমাদের সামনে কিন্তু বিভিন্ন প্রোডাক্ট শো করবে। দেখেন এরকম কিন্তু আমাদের সামনে নানা ধরনের কিন্তু প্রোডাক্ট এখানে কিন্তু শো করবে। অনেকগুলো কিন্তু আমরা প্রোডাক্ট শো করে এখানে আমি দেখতে পাচ্ছি। আপনারা দুইভাবে প্রোডাক্টগুলো কিনতে পারবেন। আপনারা দুইভাবে প্রোডাক্টগুলো কিনতে পারবেন। প্রথমে আপনি পুরো সবটাই আপনি কপি করে নিতে পারবেন, নয়তো আপনি ডিরেক্ট কাঙ্ক্ষিত একটা প্রোডাক্ট আপনি এটা সিলেক্ট করে সেটাও আপনি অর্ডার করে সেভাবে আপনারা প্রোডাক্টটা ক্রয় করতে পারবেন। এখন প্রোডাক্ট আপনাদের কিভাবে ক্রয় করতে হবে, আমি নর্মালি পুরো সবটাই কপি করে নিব। এখানে যে কপি শপ লিঙ্ক নামে যে অপশন রয়েছে সেখানে আমরা একটা ক্লিক করব। সেখানে ক্লিক করার পর আমরা একটা লিঙ্ক পেয়ে যাবো। এখানে লিঙ্ক পাওয়ার পর এই লিঙ্কে আমরা একটা ক্লিক করবো, ওকে হয়ে যাবে, মানে লিঙ্কটা কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পর আমরা হোয়াটসঅ্যাপে চলে যাব। হোয়াটসঅ্যাপে চলে যাওয়ার পর এই লিঙ্কটা আমরা কপি পেস্ট করব। লিঙ্কটা কপি পেস্ট করার পর দেন আমরা কি করব, এই লিঙ্কটার উপর হালকা করে এটা টাচ করব। টাচ করার পর দেন আমার কিন্তু যে আমাদের যে সাইডে যে আপনার প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টের পুরো সবই কিন্তু আমাকে নিয়ে যাবে। যখন আমাকে এই শপে নিয়ে আসবে তখন আমি এখান থেকে প্রোডাক্ট যেটা মন চাই সেটা আমি অর্ডার করতে পারবো। অর্ডার করার পর এখানে যে কমিশনটা আছে সেই কমিশনটা আমি পাবো। এছাড়া কিন্তু আমি কমিশনটা পাবো না। এবং আপনি যদি ডিরেক্ট একবারে প্রোডাক্টটা সিলেক্ট করে আপনি যদি করতে চান, অর্ডার করতে চান যে আমি একেবারে এই প্রোডাক্টে অর্ডার করতে চাই, তাহলে আপনার কি করবেন, এখানে যে কপি প্রোডাক্ট লিঙ্ক নামে যে অপশন রয়েছে সেখানে আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেন আপনার সামনে লিঙ্কটা চলে আসবে, এখানে আপনি ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেন আপনি আবার ব্যাকে চলে এসে হোয়াটসঅ্যাপে চলে আসবেন। হোয়াটসঅ্যাপে চলে আসার পর এখানে লিঙ্কটা কপি পেস্ট করবেন। কপি পেস্ট করার পর এখানে যে লিঙ্কটা আছে লিঙ্কটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু ওই কাঙ্ক্ষিত যে প্রোডাক্ট আছে সেখানে কিন্তু নিয়ে আসবে। দেখেন আমার কিন্তু প্রোডাক্টে নিয়ে আসছে। প্রোডাক্টে নিয়ে আসার পর এইখানে বাই নাও নামে যে অপশন আছে সেই বাই নাওতে আমরা একটা ক্লিক করব। বাই নাওতে ক্লিক করার পর এখন আমাদের মেন কাজ যে আমরা কিভাবে প্রোডাক্টটা এখানে আপনারা অর্ডারটা করব, কিভাবে আমরা প্রোডাক্টটা অর্ডার করব। তো আপনারা হয়তো বা অনেকজন আপনাদের মাধ্যমে প্রোডাক্ট কিনতে পারে, নয়তো বা আপনি প্রোডাক্টটা কিনতে পারেন। সেক্ষেত্রে আপনার যে নিয়মটা আমি দেখালাম সেম নিয়মে আপনারা অনুসরণ করে প্রোডাক্টটা কিনবেন। যদি অন্য কেউ প্রোডাক্ট কিনতে চায় তাহলে তাদেরকে ওই নিয়মে প্রোডাক্টটা কিনতে পারবেন, সমস্যা নেই। প্রোডাক্টটা অর্ডার করতে হলে আপনাদের কি কি প্রয়োজন হবে, তার নামটা প্রয়োজন হবে, তার ফোন নাম্বারটা প্রয়োজন হবে, যে নাম্বার দিয়ে তাকে কল দিয়ে পাওয়া যাবে, কন্ট্যাক্ট করা যাবে, সেই নাম্বারটা প্রয়োজন হবে। এবং শপিং অ্যাড্রেস মানে সে কোথা থেকে সে প্রোডাক্টটা রিসিভ করবে সেই রিসিভের এক্সাক্ট লোকেশনটা এখানে লিখতে হবে। দেন ডেলিভারি এরিয়া মানে সে ঢাকার ভিতরে আছে নাকি ঢাকার বাইরে আছে সেটা আপনার সিলেক্ট করে এখানে নিতে হবে। আচ্ছা, আমি আপনাদের সামনে একটা প্রোডাক্ট অর্ডার করে দেখাই। সো এন্টারে আমি এখানে একটা নাম দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখানে প্রোডাক্ট আপনার এখানে যদি একটা প্রোডাক্ট আপনি অর্ডার করেন তাহলে একটাই রাখবেন, এখানে কিছু করতে হবে না। দেন ফোন নাম্বার আপনি এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিবেন। ফোন নাম্বার দিয়ে দেওয়ার পর শপিং অ্যাড্রেস, শপিং অ্যাড্রেসটা কি, শপিং অ্যাড্রেসটা ধরেন আমি এখানে নর্মালি ভাবে আমি ঢাকা অ্যান্ড সাভার দিয়ে দিলাম। আমি সাভার থেকে রিসিভ করতে পারবো, এই জন্য আমি সাভার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর তারপর এখানে ডেলিভারি এরিয়া। ডেলিভারি এরিয়া যদি আপনি এটা ক্লিক করেন, ক্লিক করার পর আপনার ইনস্ট্যান্ট ঢাকা পাবেন এবং আউটসাইড ঢাকা পাবেন। সো ইনসাইড ঢাকা মানে আপনার ঢাকার যদি ভিতরে থাকে তাহলে এটা সিলেক্ট করে নেবেন, ঢাকার ভিতরে 80 টাকা ডেলিভারি, এবং ঢাকার বাইরে যদি থেকে থাকে তাহলে 150 টাকা ডেলিভারি চার্জ থাকবে। দেন এটা আপনি সিলেক্ট করে নেবেন। এটা সিলেক্ট করার পর নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর আপনি টোটাল দেখতে পারবেন আপনার কত টাকা অ্যামাউন্ট হয়েছে। টোটাল আপনার কত টাকা অ্যামাউন্ট হয়েছে সেটা আপনি দেখতে পারবেন। আপনি যদি প্রোডাক্টটা বাড়াতে চান তাহলে প্লাসে ক্লিক করবেন, প্রোডাক্ট বেড়ে যাবে। আপনি যদি মাইনাস করতে চান তাহলে মাইনাসে ক্লিক করবেন, প্রোডাক্টটা মাইনাস হয়ে যাবে। দেখেন আপনাদের সামনে আমি বাড়িয়ে দেখি, আমি কিন্তু টোটালি প্রোডাক্ট কিন্তু দুইটা হয়ে গেছে, এখানে কিন্তু অ্যামাউন্টটা বেড়ে গেছে। আমি যতগুলো ইচ্ছা ততগুলো কিন্তু আমি প্রোডাক্ট এখানে বাড়াতে পারবো। আমি মাইনাস করতে চাইলেও মাইনাস করতে পারবো, আপনাদের ইচ্ছা মতো করতে পারবেন। দেন এখানে সকল কিছু ঠিক রাখার পর তারপর অর্ডারে কনফার্মে ক্লিক করবেন, কনফার্ম অর্ডারে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে। কনফার্ম হয়ে যাওয়ার পর আমি যেখানে কাঙ্ক্ষিত যে নাম্বার দিয়েছি কাঙ্ক্ষিত সেই নাম্বারে আমাদের কোম্পানি থেকে একটা কল যাবে। কল যাওয়ার পর অর্ডারটা কনফার্ম করবে। অর্ডারটা কনফার্ম করার পর সেটা ডেলিভারি হওয়ার সাথে সাথে আপনার কাছে সেই প্রোডাক্টটা প্রোডাক্টের যে কমিশনটা সেই কমিশনটা আপনার কাছে অটোমেটিক আপনার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে।
কমিশনটা আপনার অ্যাকাউন্টে অটোমেটিক আপনার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে। আশা করি বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। আরেকটা জিনিস মাথায় রাখবেন, যেটা হচ্ছে যে প্রোডাক্টের লিঙ্ক কপি না করে আপনারা কখনো প্রোডাক্ট অর্ডার করবেন না। প্রোডাক্টের লিঙ্ক যদি কপি না করে যদি আপনার প্রোডাক্ট অর্ডার করেন, তাহলে কিন্তু সেই কমিশনটা আপনার যে পাওয়ার কথা, সেই কমিশনটা কিন্তু আপনি পাবেন না। যদি বিষয়টা বুঝতে পারেন তাহলে আশা করা যায় আপনি এইভাবে কাজকর্ম করার চেষ্টা করবেন। যদি কোথাও কোনো জায়গায় আপনাদের সমস্যা হয় তাহলে সেই সমস্যাটা অবশ্যই আমাকে জানানোর চেষ্টা করবেন। বেশি থেকে বেশি পরিমাণ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন। ধন্যবাদ।